তরকারি ফার্স্ট ক্লাস। তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান। দে দে দে, এই নে খা তোর প্রিয় লুচি তরকারি। মা, তোমারই মজার লুচি তরকারি দাদু যদি খেত তোমার উপরে রাগ করতো না। কত খেয়েছে, সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম, আর খেয়ে তোর মামার মতো বড় আব্বু বলতো ফার্স্ট ক্লাস। থাক সে কথা, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। না, আমি খাবো না, তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে। বড় সাহেব নাস্তা খেলেন না? কি খাবো? তুই লুচি তরকারি বানাতে পারিস না? না বড় সাহেব, আর যে বানাতে পারতো তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন। কার কথা বলছিস? কে আবার? কাজল মামুনি। খবরদার, ওর নাম এই বাড়িতে আর কোনোদিন মুখে আনবি না। তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। দাদু, তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি। দেখ দেখ দেখ, তুই বানাতে পারিস না তো কি হয়েছে? আমার দিদি ঠিকই আমার জন্য লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। বাহ 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 বাহ, একেবারে কাজলের মতো ফার্স্ট ক্লাস। আরে বেটা। দাদু, তোমাদের ভুল আমি ভাঙাবই। না না, কি খাওয়াচ্ছে? দেখ দেখ, দিঘি কি সুন্দর লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। তুই তো আর বানাতে পারিস না, দিঘি ঠিকই বানিয়ে নিয়ে এসছে। আন্টি, তুমিও খাও না, বড় আব্বুকে খাওয়ানোর জন্য আমি নিজেই লুচি তরকারি বানাবো। দাদু, আমি কি খারাপ কিছু বলেছি? না রে দাদু, তুই আমাদের পুরনো ঘা একটু নাড়া দিয়েছিস, তাতে সবার মনটা একটু কেঁপে উঠেছে। সরি দাদু, আমি যাই। তুমি লুচি তরকারি বানানো শিখলে কোথায়? কেন, তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। লুচি তরকারি খেয়ে কি কারো কথা মনে পড়লো? আমি আজকে বড় আব্বুকে লুচি তরকারি খাইয়ে চমকে দিব। জ্বলে গেল, জ্বলে গেল রে। তুমি আবারও লুচি তরকারি বানাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেললে। আরে হা করে দেখছিস কি? জলদি কিছু কর। আরে বার্নার লাগাও, না তো ডাক্তার ডাকো। কিছু করতে হবে না বাবা আঙ্কেল, আমি দেখছি। দেখি দেখি। আরে তুই কি করছিস? হ্যাঁ, কোনো ভয় নেই, এক্ষুনি সেরে যাবে। এখন কেমন লাগছে? তাই তো, যন্ত্রণা অনেক কমে গেছে। আশ্চর্য, মেয়েটা একেবারেই কাজলের মতো। কি করলে তুমি? আমার শেষ সম্পর্ক তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম তোমার কাছে? আল্লাহ, বলো কোন অপরাধে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ? আল্লাহ, এ কি করলে তুমি? আল্লাহ, এ কি?
তোমার পছন্দের জিনিস নাও। না। কেন? মা অন্য কারো কাছ থেকে কিছু নিতে না করেছে। আমি তোমার বাবা আঙ্কেল না? বাবা আঙ্কেল, কিন্তু বাবা তো না। ঠিকই বলেছ, আমি তো আর তোমার বাবা নই। তবে আমার বাবাও বোধহয় তোমার মতো আমাকে এত আদর করতো না। তুমি অনেক ভালো। আমার বাবা পচা। ছি মা, বাবা পচা না। তাহলে আমার বাবা আসে না কেন? সবার বাবা তাদের মেয়েকে অনেক আদর করে। ওসব দেখে আমার মন খারাপ হয় না বুঝি? আমি তোমার মন ভালো করে দেব। আমাকে আমাকে একবার বাবা বলে ডাকো। না। তুমি যা চাও আমি সব দেব। শুধু একবার, শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বাবা বলে ডাকো। ডাকো না মা। তুমি শুধু বাবা আঙ্কেল, বাবা না। দেরি হলে মা বলবে। যাই। আরে এই যে হেই মাইয়া না, কাজলের মা ডাকে। আমার রাজার লোক মজমা মারতে আছে। ঘটনার মধ্যে তো প্যাস মনে হইতে আছে। প্যাসটা পোক্ত করিয়া লাগাই দিতে হইবে। যাই, জাগা মতো খবরটা দিয়ে যাই। হ্যাঁ, তুমি? ও বন্ধু, 3 দিন তোর বাড়ি তাইলাম, অসুবিধায় পড়ে যা, দেখা পাইলাম না। ও বন্ধু, 3 দিন। তোমার মতো বদমাইশের অসুবিধা হবে। চলে যাও এখান থেকে। তোমার গলার হার মানিরাজ সেরবে রে, সেরবে। মুই তোমার উপকারের লেগে আইছিলাম। এই লগে মোর একটু উপকার হইতে, বুঝতে পারছো? কি বলতে চাও তুমি? আশা ছিল মনে মনে, কাজলে লইয়া ঘর বানমু গ্রামের কোণে। কিন্তু কিন্তু কি? কিন্তু তোমার স্বামী, না মানি তোমার হবু স্বামী, রাজসা ভাইয়া হইতে দিতে আসে না। কাজলের পুরানা সেই ভালোবাসা উতলাইয়া উঠছে। আবার আমার মাইয়া দিগিরে রাজের পিছে লেলাইয়া দিয়েছে। দেখি কাজলের মেয়ে? হয় হয়, মোর আর কাজলের মাইয়া। কিন্তু এই মাইয়াটা আমি হারাইয়া ভালাইছি। এখন সারাক্ষণ তোমার স্বামী আমার কাজলের লগে। সি সি সি, ও মুখে কওয়া যাইবে না। এখন সারাদিন আড়ার মতো লাগিয়ে থাকে। আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও, আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও। তোমার রাজেরে তুমি ফিরাইয়া নাও, তোমার রাজেরে ফিরাইয়া নাও। কাজলের বাসার ঠিকানা কি? মোহাব্বত তাহলে মিথ্যে বলেনি, তুই বেঁচে আছিস। মরার মতো বেঁচে থাকাকে যদি বাঁচা বলে, তাহলে বেঁচে আছি। আয় আয় আয়। না, আমি জানতে এসেছি কেন তুই বারবার আমার জীবনটা নষ্ট করতে চাইছিস। তোর জীবন আমি নষ্ট করতে চাইছি? হ্যাঁ, তোর জন্য, শুধু তোর জন্য আজ পর্যন্ত রাজের সাথে আমার বিয়ে হয়নি। রাজা, তোর বিয়ে এখনো হয়নি? না জানার ভান করিস না কাজল, তুই সব জানিস। রাজের মন যখন আমার দিকে ফিরে আসতে শুরু করেছে, তখন তুই নতুন চাল শুরু করেছিস। চাল করছি আমি? তুই একথা তুই বলতে পারলি? হ্যাঁ, আমি চাল করছি। যা সত্যি তাই বলছি। তুই তোর মেয়ে দিঘিকে আমার রাজের পিছনে লেলিয়ে দিয়েছিস। তুই ভালো করে জানিস রাজ তোকে কোনোদিন ক্ষমা করবে না। তাই দিঘির জাল ফেলে বাবা আঙ্কেল বলিয়ে বলিয়ে তুই রাজকে হাত করতে চাইছিস। না কিরণ, না। দিঘি কাকে বাবা আঙ্কেল ডাকে?
আমি তার কিচ্ছু জানি না। থাক, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না। শোন কাজল, তুই যদি ভেবে থাকিস তুই তো ষড়যন্ত্রের সার্থক হবি, তবে ভুল করবি। তোকে আমি সাবধান করে দিলাম, তুই রাজের পথ থেকে সরে দাঁড়া, নইলে তোকে আমি ছাড়বো না। বোনের বাসা থেকে তুই কিছু খেয়ে যাবি না? বোন যখন শত্রু হয়ে যায় তখন তার বাড়িতে কোনো কিছু মুখে দেওয়া আর জেনে শুনে বিষ পান করা একই কথা। কিরণ, আমি কিরণের শত্রু? আমি কিরণের শত্রু? যে কিরণের জন্য সব ছেড়ে আমি দুঃখের সাগর পাড়ি দিলাম, সেই কিরণ বলে গেল আমি ষড়যন্ত্র করছি রাজকে হাত করার জন্যে। না না, এসব মিথ্যে। দিঘির ওই বাবা আঙ্কেল তাহলে রাজ। আমি কিরণের মনে দুঃখ দিয়ে আমি এখানে থাকবো না। দিঘিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে।